তাই নাকি? বলে এই 10 মাইল রাস্তাটা স্বর্ণ দিয়া ঢালাই দিয়ে দাও। সুবহানাল্লাহ। স্বর্ণ দিয়ে রাস্তাটা ঢালাই দিয়ে দিছে। জিন্নাতের কাজ বন্ধ, বলতে দেরি করতে শেষ নাই। এরপর রাস্তার 2 পাশে গরু ঘর বানাও। কি করো? গরু ঘর আস্তাবল বানাও ঘোড়ার। কি করবে? স্বর্ণের খুঁটি দিয়ে দাও। ঘরগুলো খুঁটি হবে কিসের? স্বর্ণের। এবার নিচের মেঝে যেটা টাইস করেন আপনারা, বলে এইটা স্বর্ণ দিয়ে আপনার কি করে দাও, আপনার টাইস করে দাও। আর গরুগুলো কাঁচা ঘাস খাওয়াও। গরুগুলা কি করুক? পেশাব করুক, পায়খানা করুক, ওই স্বর্ণের উপরে ওরা দেখুক। কথা বলেন না? ওই বিজাতির দলেরা লুবিরা দেখুক যে মুসলমান স্বর্ণের উপরে পায়খানা প্রসাদ করে মুসলমানকে স্বর্ণ দ্বারা কেনা যায় না, টাকা পয়সার লোভ দ্বারা মুসলমানকে কেনা যায় না। কথা ঠিক যাবে? ঠিক। বন্ধুরা আমার, ভাইরা আমার, এরা যখন আসছে দেখতেছে ইলাহি কাণ্ড। রাস্তা হয়েছে স্বর্ণের, ডানে ভাবে সব দিকে গরু ঘর, তার পালা খুঁটি গুলো হয়েছে আপনার স্বর্ণের, নিচের মেঝে হয়েছে স্বর্ণের। এই স্বর্ণের মধ্যে গরু আর ঘোড়া পায়খানা পেশাব করতেছে। তখন ইটমিট যেগুলো রয়েছে সেগুলোকে ফালা 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 ফালা, এটার কোনো দাম নাই এই দরবারে। কথা ঠিক না বেঠিক? এত টনকে টন স্বর্ণ দিয়ে আপনার গরুর ঘর বানাই থুইছে, রাস্তা ঢালাই দিয়ে থুইছে। এখানে 2 সাইডে স্বর্ণের ইটের কোনো কি নাই, দাম নাই। এই মোল্লা গো টাকা পয়সা স্বর্ণ দিয়ে কেনা যাবে না। মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা একটা দলকে হকের উপর রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আদর্শ উপর সুন্নাহর উপর রাখবে। কথা ঠিক না বেঠিক? ঠিক। আল্লাহ রাসূল বলে গেছেন, দুনিয়ার কোন শক্তি, কোন লোভ লালসা, কোন রাঙ্গা চক্ষু তাদেরকে হক থেকে বিন্দু মাত্র বিচ্যুত করতে পারবে না। মুখ খুলে কথা বলেন, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আমাদেরকে এইরকম মানের ইমানদার সাগরিদ হতে হবে। ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আমির আমরা পেয়েছি। আমরা সাগরিদ যদি ওই মানের, যোদ্ধা যদি ওই মানের তৈরি না হয়, তাহলে অনেক কিছু ব্যাহত হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, সারে কোতা হ্যায় নেহি নফসে শরীর, দস্তগীরি কর মেরি আয়ে দস্তগীর। বন্ধুরা আমার, নিজেকে তৈরি করতে হবে। দুনিয়ার কোন লোভ লালসায় আমাকে যেন কিনতে না পারে। কথা ঠিক না বেঠিক? এই 2-1000 টাকার নোট, 500 টাকার নোট পাইলে আমাকে যেন কিনে না ফেলায় ও মুসলমান। কথা ঠিক না বেঠিক? যদি কিনতে পারে তাইলে মনে করো তুমিও গরু ছাগল হয়ে গেছো। কথা ঠিক না বেঠিক? তুমি আর মানুষ নাই, চেহারাটা মানুষ, ভিতরটা তোমার কি নাই, মানুষ নেই। ঠিক না বেঠিক? আল্লাহ নিজের আখলাককে বন্ধুরা আমার গঠন করি। চর্বনায় মুড়ি ধর অর্থ এইটা নয় বন্ধুরা আমার, শুধু আপনার নাম বেচ্চা খাবো। চর্বনায় মুড়ি ধোয়া অর্থ হইল আমি নিজেকে ইসলাহ করবো, খাটি আল্লাহ বলা হব। হুজুররা যেইভাবে আমাদের গঠন করতে চায়, তৈরি করতে চায়, এইভাবে আমার নিজের জিন্দেগি গঠন করবো। কথা ঠিক না বেঠিক? আজকে চর্বনায় মুড়িটা বন্ধুরা আমার থেকে রাস্তা ছেড়ে দিয়েছে, হালকা ছেড়ে দিয়েছে, মাসিক ইস্তেমা ছেড়ে দিয়েছে, নিজের ইসলাহকে ভুলে গিয়েছে এবং সমালোচনার মধ্যে লিপ্ত হয়ে যাইতেছে। কথা ঠিক না বেঠিক? কথা বলেন। আত্মসমালোচনা এটা আমাদের, আমরা জেকের আজকাল অনেকটা ছেড়ে দিয়েছি। কথা ঠিক না বেঠিক? আধ্যাত্মিক লাইনের সাধনা আমরা অনেকে ছেড়ে দিয়েছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, গিবত শেখাতের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি। মনে রাখবেন বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই ব্যক্তি গিবত করে যার কপালটা পোড়া। কথা ঠিক না বেঠিক? যার কপাল পোড়া সে শুধু মানুষের দোষ দেখে, নিজের দোষ দেখে না। কথা ঠিক না বেঠিক? সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, अगर चश्मे खुदा भी नहीं बेबख्शाद, अगर चश्मे खुदा भी नहीं बेबख्शाद, नबीनी के साजिस्तरा। আল্লাহ দেখার চক্ষু যদি বন্ধু তোমার আমার থাকতো, তাহলে তুমি নিজের থেকে অপদস্থ, নিজের থেকে খারাপ দুনিয়ার কোনো মানুষ দেখত না। জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য এক আল্লাহর ওলি বলে সারে কোতা है नहीं नफ्स शरीर दस्तगीरी कर मेरी आए दस्तगीर আয় আল্লাহ আমি বড় গুনাহগার মাওলা আমার মতো গুনাহগার আর কেহ নাই আমি বদতমিজ বদ আখলাক মাওলায়ে কারীম আমার মতো গুনাহগার আর জমিনের মধ্যে কেউ নাই আয় আল্লাহ তো বয়স আমার হয়ে গেল মালিক আমার জবানটা এখন আমি ঠিক করতে পারি নাই ও মাওলায়ে কারীম আমার জবানটা ঠিক করে দাও আয় আল্লাহ এত বয়স আমার হইল আমার চক্ষুটা এখনো ঠিক করতে পারি নাই মালিক মাওলা আমার চক্ষুটা আল্লাহ তোমার ভয় দ্বারা ভরিয়া দাও তোমার হুকুম মতো পরিচালনা করার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ আমার হাত দুইটা এখনো ঠিক হয় নাই আমার পাও দুইটা এখনো ঠিক হয় না তোমার হুকুম মতো চলে না সারে কোতা है नहीं नफ्स शरीर दस्तगीरी कर मेरी आए दस्तगीर আল্লাহ তুমি দয়া করে মায়া করে আল্লাহ আমার জবান ঠিক করে দাও চক্ষু ঠিক করে দাও হাত পা আমার অঙ্গ প্রত্যঙ্গ জাহের বাতেন আমার কলবটা ঠিক করে দাও আমারে তোমার কুদরতি হাত ধরিয়া আল্লাহ আমারে হেদায়েতের মহাসড়কে উঠাইয়া লাও জোরে কথা আমিন বলেন আমিন আমিন। বন্ধুরা আমার ভাইরা আমার তুমি আমি যখন নাকি আপনার নিজেরে ছোট মনে করিয়া নিজেরে গুনাহগার মনে করিয়া যখন নাকি আল্লাহর কাছে বলবো মাবুদ গো আমি বড় গুনাহগার আমার মতো নাফরমান নাখান্দা আমার মতো বদতমিজ বদাখলাক আর কেউ নাই মালিক মাওলা তুমি আমারে মাফ করিয়া দাও ও বন্ধু বলতে দেরি হবে মালিক মাওলা মাফ করতে দেরি করবে না সুবহানাল্লাহ বান্দা যখন ছোট হয় বান্দা যখন তাওয়াজু ইখতিয়ার করে নিজের দিলটা ভেঙে ফেলে আল্লাহর রহমতের বাড়ি দ্বারা ওই দিলের মধ্যে গড়াই গড়াই পড়ে সুবহানাল্লাহ সাউন্ড একটু কমাই দেন এই জন্য বন্ধুরা আমার ভাইরা আমার নিজের ফিকির করতে হবে নিজের গঠন করার চিন্তা করতে হবে আল্লাহ আল্লাহ सुन मेरी माओ ला मेरी फरियाद को आ मेरी मालिक मेरी इमदाद को कब तलब कर हमदर बदर आए खुदा अब तू लगा दो रहमो पर আল্লাহ নফস শয়তানের গোলাম হয়ে গেছি আল্লাহ আমার জবান তোমার হুকুম মতো চালাইতে পারি না ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন মুমিনের একটা গুণ হইল বন্ধুরা আমার সমস্ত লব্য কথা গিবাস শেখায় তো দূরের কথা মিথ্যা কথা তো দূরের কথা গিবাস শেখায় এমন কি লব্য কথা যেই কথায় 10 টাকার লাভ নাই ক্ষতিও নাই অযথা কথা প্রয়োজন নাই এইরকম কথা থেকে আপনার মুমিন তার জবানকে হেফাজত করে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ নফস শয়তানের গোলাম হইয়া রইছি নফস শয়তান আমাকে আল্লাহ গুনার দিকে টানিয়ে নিয়ে যায় সারে কোতা আই নেহি নফস শরীর দস্তগীরি কর মেরি আয়ে দস্তগীর সুন মেরি মাও লা মেরি ফরিয়াদ কো आ मेरी मालिक मेरी इमदाद को कब तलब कर हमदर बदर ऐ खुदा अब तू लगा दो रहमो पर আল্লাহ তোমার কুদরতি দরবারে আল্লাহ কখন তুমি তলব করবা আয় আল্লাহ নফস শয়তানের গোলামি বাদ দিয়া মালিক মাওলা তোমার গোলামি এখন আমি কখন করব আয় আল্লাহ মেহেরবানি করে তুই আমারে তোমার খাঁটি গোলাম বানাইয়া লাও জোরে কোন আমি জোরে কোন আমি অন্তর থেকে বলেন আমি বাবা তাওহীদ দেখা हमको दिखा दे तेरे आगिया रुको दिल से सुड़ा दे तेरे आगिया रुको दिल से सुड़ा कर तेरे घर से लगा दिल को खुदाया अल्लाह আল্লাহ জবানটা আল্লাহ তোমার জিকির দ্বারা চালু করে দাও তোমার জিকিরের মজা আমার দিলে লাগাইয়া দাও আল্লাহ কোরআন তেলাওয়াতের মজা দিলে লাগাইয়া দাও তোমার নূরের ভান্ডার কোরআন নিয়ে যেন সকাল সন্ধ্যা বইতে পারি ও মাওলা তোমার জিকির যেন আমার জবানের মধ্যে জারি থাকে তোমার কুদরতের ফিকির যেন আমার কলমের মধ্যে আল্লাহ জারি থাকে আল্লাহ আমার দিলটা দুনিয়ার সমস্ত ধ্যান খেল থেকে খালি করে দাও আল্লাহ মাল ও দৌলত ई हवस दिल से निकाल
ई हवस दिल से निकाल दिल को कुरान पर आए जुल जलाल। জমিনুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাজার জমিনে ঘুমায় আল্লাহর কুতুব বলতেন মাল ও দৌলত ই হওয়াজ দিল সে নিকাল দিল কো কুরআন লেকর আয়ে জুল জালাল। আল্লাহ দুনিয়ার সমস্ত ধ্যান খেল দুনিয়ার সমস্ত মহব্বত আমার দিল থেকে দূর করে দাও, আমার দিলের মধ্যে কোরআনের মহব্বত জমা করে দাও। আমিন দিল কো কুরআন লেকর আয়ে জুল জালাল। दिल हो आए ना तेरे दीदार का दिल हो आए ना तेरे दीदार का सर झुका कर देख लो तेरा जमाल। এই দিলদাই কলবটা হলো এমন একটা আয়না, মালিক মাওলা নূর দেখার আয়না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মালিক মাওলা নূর দেখার আয়না হলো মানুষের দিল আর কলব। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আরে বেরুমি রহমাতুল্লাহ জন্য বলেন সারে কোতা है नहीं नफ्स शरीर दस्तगीरी कर मेरी है दस्तगीर। जुमला आलम जरहनु शाज जामे दिल अजमा का ताला मका एक जामे दिल। আল্লাহরে দেখতে হইলে আল্লাহর নূর কলবের মধ্যে জমা করতে হইলে, জবানে জমা করতে হইলে, চক্ষুতে জমা করতে হইলে বন্ধু সকালে বসিয়া যাও, বিকালে বসিয়া যাও মালিক মাওলার জিকিরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চক্ষুটা বন্ধ করে দাও, আল্লাহু আকবার। দিলকে সমস্ত দুনিয়ার ধ্যান খেল থেকে দুনিয়ার মহব্বত থেকে খালি করো, এরপর দিলটা আল্লাহর আরশের দিকে লাগাইয়া দাও, তারপর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু जुमला आलम जरानू शाज जामे दिल अजमा का ताला मका एक जामे दिल। আরে বেরুমি রহমাতুল্লাহ আলাইহি বন্ধু এইভাবে যদি সকালে বসিয়া যাইতে পারো, বিকালে জেকেরে বসিয়া যাইতে পারো, দুনিয়ার ধ্যান খেল বাদ দিয়া মালিক মাওলার জেকেরের জরব যদি কলবের মধ্যে লাগাইতে পারো, তুমি এক সময় দেখবা আরশ মহল্লায় পৌঁছিয়া যাইবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই জায়গায় জিব্রাইল যাইতে না পারে, যেই জায়গায় জিব্রাইল আমিন যাইতে না পারে, তার থেকে আলা মাকাম এই মানুষ বদি আদম বসিয়ে দেয়। জোরে গান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আধ্যাত্মিক শক্তির বলে মসজিদে নববীতে খুতবা দেয়, প্রায় ২,৫০০ মাইল দূরের থেকে সারিয়ারে সতর্ক করে, ইয়া সারিয়া তুমি জবাল। কথা ঠিক তবে ঠিক বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই ইসলামের যা আধ্যাত্মিক শক্তির দ্বারা হয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা শর্ত করে না বেশি জনগণ হলে তোমরা বিজয় লাভ করবা, অস্ত্র হইলে পারমাণবিক শক্তি দ্বারা হইলে তোমরা বিজয় লাভ করবা, এমন কোন শর্ত আল্লাহ বলে নাই। আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত সন্ত্রস্ত না, ভয় পেও না, তোমরাই বিজয় লাভ করবে। শর্ত হলো তোমাকে খাঁটি মুমিন হতে হবে। শর্ত হলো কি হতে হবে? কামেল মুমিন হতে হবে। কামেল মুমিন যদি হতে পারো, আলহামদুলিল্লাহ বিজয় তোমার পদচুম্বন করবে। গ্রেট সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি, আপনার ইতিহাস আপনারা পড়েছেন, অনেকে জানেন। আগে 9-10 আপনার ইংলিশ র্যাপিডের ভিতরেও ছিল ছিল তো ছিল না, দি আপনার গ্রেট সালাউদ্দিন, পয়েট অফ দি গ্রেট সালাউদ্দিনের, আল্লাহু আকবার। এই ফিলিস্তিনের দ্বিতীয়বার বিজয়কারী আপনার সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি বাইতুল মাকদাস বিজয়কারী, আল্লাহু আকবার। তিনি বাইতুল মাকদাসে একদিন আপনার রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, তো আপনার শত্রু সৈন্য, খ্রিস্টানের সৈন্য, ইয়াহুদীদের সৈন্য
জাহাজ বড় দূরের থেকে আপনার বাইতুল মুকাদ্দাসকে উড়াই দেওয়ার জন্য আসতেছিল। এই খবর তখন যিনি পেলেন, পাওয়ার পর তিনি আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কুদরতি কদমে সেজদা যাইয়া যার যার হয়ে কাঁদতেছেন, যার যার হয়ে কাঁদতেছেন। গভীর রাত্রে কান্নারত অবস্থায় একজন আল্লাহর কুতুব আল্লাহ পাঠাইছেন। আল্লাহ তাআলা ওই কুতুব ডাক দিছে, হে সালাউদ্দিন তুমি এদিকে আসো, হে সালাউদ্দিন তুমি এদিকে আসো। হ্যাঁ, সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ আলাইহ তার ডাকে পিছে সাড়া দিয়ে দেখলেন এক পাগলা, আল্লাহু আকবার, অচেনা পাগল। জিজ্ঞাসা করলেন আপনি কে? বলে আমার পরিচয় জিজ্ঞানের দরকার নাই, তোমার আর কাঁদতে হবে না। আল্লাহ তাআলা তোমার কান্নার বদৌলতে, তোমার রুহানি শক্তির প্রভাবে আল্লাহ তাআলা ওই শত্রুর জাহাজ ওই সাগরের মধ্যে আল্লাহ নিমজ্জিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখন আছে কি নাই? আছে। খুলে কথা বলেন, আছে কি না? আছে। আমরা আমাদের জবানগুলা ঠিক নাই, কথা ঠিক না? ঠিক। ঠিক। আমাদের কলবগুলা ঠিক নাই, আমাদের চক্ষু ঠিক নাই, এই জন্য আমাদের দ্বারা হয় না, কথা ঠিক না? ঠিক। আমার হয় না আমার। হ্যাঁ, সৈয়দ শাহ রহমাতুল্লাহ আলাইহি চরমনার জমিনে শোয়া আল্লাহর কুতুবের কাছে একটা বোবা সন্তান নিয়ে আসে। হুজুর, ছেলেটা কথা বলতে পারে না। ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি কোরআনে একটা আয়াত করে মুখে ফু দিছে, ওই বাচ্চাটার সাথে সাথে কথা বলা শুরু করে। সুবহানাল্লাহ। এখন শরীয়তপুরের সমস্ত হাফেজ আলেমদের একখানে করে যদি বারবার খতম করাইয়া বুঝায়, তা হয় না, কথা হয় না, কথা ঠিক নাই? জবান নাই, কি নাই? জবান না। জবান বড় দামি জিনিস, জবান বড় দামি জিনিস। রাসূল আমার বলেন, মান আজমান বাইনাল লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আযমিল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি দুইটা অঙ্গের হেফাজতের গ্যারান্টি আমি রাসূল দিতে পারবে, দুই চোয়ালের মাঝখানের অঙ্গ অর্থাৎ জিহ্বা, দুই পায়ের মাঝখানের অর্থাৎ শরমগা, এই দুইটা অঙ্গকে যে হেফাজত করতে পারবে, রাসূল বলে আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। জোরে বল সুবহানাল্লাহ। আজকে সমাজে যত অশান্তি, ঘরের মধ্যে অশান্তি, ভাই ভাই অশান্তি, এই জবানের কারণে, কথা বলেন ঠিক না? ঠিক। জবানকে বন্ধু আল্লাহর জিকির দ্বারা চালু করেন। রাসূল বলে লা ইয়াযালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। ও উম্মত, তোমার জিহ্বাটা একটা মুহূর্তের জন্য মালিক মাওলার জিকির ছাড়া খালি রাখিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু وتحسي حق طلب عبرادار وتحسي حق طلب جز فرمان خدا ماغ شائلاب ور خبردار ریز حیا لا يموت ور خبردار ریز حیا لا يموت बरदेहाने खुद बने मारे सतूर हर कराबर आए वे खुद बीना सवाद रूहे उरा कुवते फैदा सवाद। সুবহানাল্লাহ। अल्लाह नबी अत्ता रहमतुल्लाह अलैहि बलाए बिरादर वरतु हस्ती हक तलब जुज़्बे फरमाने खुदा माख शाइलाब। আল্লাহর বান্দা, তুমি যদি আল্লাহরে চাও, আল্লাহরে পাইয়া আল্লাহরে নিয়ে কবরে যাইতে চাও, তাহলে তোমার জবানটা আল্লাহর জিকির ছাড়া, ভালো কথা ছাড়া খুলিও না। জোরে বল সুবহানাল্লাহ। খবরদার রিজে হাইয়া লা ইয়ামুত বরদেহানে খুদনে মারে সাতুত। ও বন্ধুরা আমার, ওই দিনের খবর যদি তুমি রাখো, যেই দিনের মৌয়াত আর মৌয়াতের মৌয়াত হবে না, আর হায়াত মানুষ বাঁচার মতো বাঁচতে পারবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই দিনের খবর যদি রাখো, তাহলে তোমার জবানের মধ্যে চুপ থাকার তালা লাগাইয়া রাখো। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চুপ থাকার, আল্লাহু আকবার। এই সবক বন্ধুরা আমার, রাসূল বলে দিয়েছেন মান সাকাতা নাজা, কথা ঠিক না? ঠিক। মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে কি করে? নাজাত পায়, মুক্তি পায়। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জবানটা বড় দামি জিনিস। এই জবানটাকে যত মিথ্যা কথা, গালি গুলুজ দ্বারা, গিবত শিকায়ত দ্বারা ধ্বংস করছি বন্ধুরা আমার, এর থেকে ফিরে আসতে হবে, জবানটা ঠিক করতে হবে। রাজি আছি?
কথা বলে রাজি আছি? আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন লা হ্যাঁ ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলে বাজের একে অপরের কি করিও না তোমরা, পরস্পরের গীবাত করিও না, আত্মসমালোচনা এইভাবে আপনার সমালোচনা গীবাত শেখায় চগলখড়ি করিও না। তোমরা কি নিজের মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? কেউ নিজের মরা ভাইয়ের গোশত খাবে কাটটা? মুখ খুলে বলেন, কখনো খাবে না। রসুল আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন তাই যদি পছন্দ না করো তাহলে গীবাত শেখায় করিও না। গীবাত থেকে জবানকে হেফাজত করতে হবে। এই সবকটা আজকে মনে থাকবে ইনশাআল্লাহ। নসিহতটা আমাদের মুর্শিদ করবেন, আসতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জবানকে আমরা আল্লাহ জিকিরের দ্বারা চালু করবো। রাজি আছি না বন্ধুরা আমার? কেমনে চালু করবেন বন্ধুরা আমার? আজকে সময় কাটানোর জন্য যুবকরা আপনার গেমস খেলতে থাকে, মুরব্বীরা আপনার দোকানের সামনে জায়গায় টিভি দেখতে থাকে। কথা ঠিক না বেঠিক? তার মধ্যে টিভি সেজে সময় কাটায়। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন একটা দিন আসবে কালামে পাকের মধ্যে আল্লাহ জানাইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুম বেল্লাই বিছড়ে গেছে না রে। আজরাইলকে যখন দেখিয়া ভালাইবে তখন বলবে লাউলা আখরতানি ইলা আজালিন করিব। বেল্লাই ফোন দিছে, খবর নাই আপনার? সময়টা একটু বাড়াইয়া দাও, এত সকালে মওয়াত হবে, আমার তো জানা ছিল না, বোঝা ছিল না। ভাই তুমি কি করো, আমার হায়াতটা একটু বাড়াইয়া দাও। আজরাইল বলবে এইভাবে 10 20 50 বছর হায়াত তোমাকে দেওয়া হয়েছে, এইভাবে অনেক সময় দেওয়া হয়েছে, আর আপনার তোমাকে সময় দেওয়া হবে না। সময় পাইলে কি করবা? তখন বলবে ফাসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন। ভাই আজরাইল, আমি যদি সময় পাই তাহলে কি করব? আমার স্থাবর যত সম্পদ আছে আমি মাদ্রাসার জন্য, কোরআনী মার্কাজের জন্য দান করে মাদ্রাসা করব, মসজিদ করব, সমস্ত সম্পদ দান করে দিব। সাথে সাথে ওয়া কুম মিনাস সালিহিন। ভাই আজরাইল, আমি নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা হইয়া যাইব। আজরাইল বলবে লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। কি তোমার হায়াত চাইবো, তখন কিন্তু 1 মিনিট 1 ঘন্টার পাওয়া যাবে না। মুখ খুলে বলেন, পাওয়া যাবে? যাবে যাবে যাবে? পাওয়া যাবে না। এই জন্য হায়াতকে কামিয়াবি করতে হবে। কেমনে কামিয়াবি করবেন? সময় নষ্ট হয়ে যায় বলতেছেন, সময় কাটে না, তাসবিহ নেন। যারা কোরআন শরীফ পূর্ণ পড়তে পারেন পড়তে থাকেন। কোরআন শরীফ পড়তে না পারলে বন্ধুরা আমার 100 বার কুল আল্লাহ সূরা পড়েন। পারেন কি পারেন না? এখানে সবাই পারে, পারে কি পারে না? সত্য হয় কিনা আলেমদের শুনাই নেবেন একটু। 100 বার কুল আল্লাহ পড়েন। রাসূল বলেন 33 বার কোরআন খতমের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এক খতমে 3-এর 1 অংশ সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। চলো মাওলা সালাম পড়তে থাকো। যাই কি জানেন, এখান থেকে শরীয়তপুর যাবেন, ঢাকা যাবেন, তাসবিহ নেন, ওযু করিয়া বসেন, সূরা ফাতিহা একবার পড়েন, কুল আল্লাহ 100 বার 500 বার 1000 বার পড়েন, কোরআন তেলাওয়াত হইতেছে। আয়াতুল কুরসি পড়েন, পড়তে থাকেন। যাইবে কি যাইবে না? তাসবিহ একটা নিয়ে মাওলার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমল করা যায়। কঠিন আমলগুলো হলো কঠিন কঠিন, সহজ কি সহজ না। কে কি বলবো না বললো এটা দেখার বিষয় না। আবার কবরে আমি যাবো, কথা ঠিক যাবে ঠিক। আমার আখলাক আমাকে গুছাইতে হবে, ওই পরপরের কামাই আমাকে করতে হবে। যত বেশি বেশি জিকির করবেন বন্ধুরা আমার, কবরটা আপনার তত প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের বাগান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় উপস্থিত হলেন। হাদিসের মধ্যে, তিরমিজির মধ্যে ঘটনা আসছে, বুখারী শরীফের মধ্যে চলতে সাহিহীর মধ্যে ঘটনা আসছে। আল্লাহর রাসূল আপনার বলতেছেন, সাহাবায়ে কেরাম ও সাহাবায়ে কেরাম, এই জানাজায় 70,000 ফেরেশতা আসমান থেকে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। কবর দেওয়ার পর ছোটখাটো গুনাহ মানুষের থাকে, থাকে কি থাকে না? সবার কম বেশি গুনাহ আছে। তো কবরটা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসছে। রাসূলকে আল্লাহ দেখাইছেন যে কবরটা চাপ দেওয়ার জন্য সংকীর্ণ হয়ে আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা আমাকে বলেছে তোমরা তাড়াতাড়ি তাসবিহ পড়ো। সাহাবায়ে কেরাম বলতে রইল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম জোরে জোরে পড়তেছেন। এরপর পরে আবার পড়ো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার পরে ওয়ায়ুকাব্বিরুল্লাহ। আল্লাহ তাআলা তাকবীর বরত্ব বয়ান করুন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরাম এই জিকির করতেছে। এরপর বলে তাহলিল করুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল এই তাসবিহ তাহলিল সাহাবায়ে কেরাম যখন করতেছেন, এই জিকিরগুলা যখন করতেছেন, আস্তে আস্তে কবরটা আবার প্রশস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য হাদিসের মধ্যে আসছে জান্নাতটা বালুকা ময়দান পড়ে আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, হুজুর জান্নাতের এত বালাখানার কথা শুনি, আবার বলতেছেন বালুকা ময়দান। বলে সবার জান্নাতটাই বালুকা ময়দান। সেই যখন আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের আপনার শস্য খেত, কথা ঠিক না ঠিক? এখানে সুবহানাল্লাহ পড়বা, জান্নাতের মধ্যে গাছ তৈরি হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, মালিক বাবার কালামে পাক তেলাওয়াত করবা, জান্নাতের মধ্যে বালাখানা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 বার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরা পড়ে, বিসমিল্লাহর সাথে 10 বার যদি কুল হুয়াল্লাহ সূরা কেউ পড়ে, ওই জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা আল্লাহ তাআলা তৈরি করবে যা 70,000 দরজা হবে। অনেকে এখনো সুবহানাল্লাহ কয়। সুবহানাল্লাহ। 70,000 খালি দরজাই হবে একটা বালাখানা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ কয়বার পড়লে? 10 বার। 10 বার। কয় মিনিট সময় লাগে 10 বার কুল হুয়াল্লাহ পড়তে? 2-4 মিনিট, কথা ঠিক না ঠিক? 3 মিনিট। আর আপনাদের যদি যারা অভ্যস্ত না, তাদের হয়তো 5 মিনিটই লাগবে, কথা ঠিক না ঠিক? ঠিক। আমলগুলা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কথা বলেন না, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। आमीन। अमल से बनती है जिंदगी, जन्नत भी और जहन्नम भी, असल में खा खाए ना नूरी है और ना नारी। আর আলা ভিডিওতে সমস্যা নেই। আল্লাহ তাআলা এই জন্য কালামে পাকের মধ্যে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, নিশ্চয়ই আপনার শ্রবণ শক্তি, আপনার দৃষ্টি শক্তি, আপনার অন্তরের যে ধ্যান খেয়াল, এই সম্পর্কে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন, কোনো সন্দেহ না। উলাইকা আনহু মাসকুলা, এই সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা কি করবেন? জিজ্ঞাসা করবেন। তোমার জবান কোন কাজে ব্যয় করছো, চক্ষুকে কোন কাজে ব্যয় করছো। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আসলে আমরা সুরাতে মানুষ, ভিতরটা আমাদের অনেকের ভাই মানুষ না। আল্লাহ গরবা সুরাত আদমি ইনসাবুদে আহমদ আবু জহল হাম এক সাবুদে আকলগর গালিব শাওয়াত ফজ সফজু আজমালায়ে কি বাশার দর আজমু শাওয়াত আজগা লেপসাবাদ ফজ কমতারাত আজবাহায়েম ই বাশার যা কমতারাত। হাদিসের ব্যাখ্যা করছে রুমি রহমাতুল্লাহ আলাইহি। বন্ধু, তোমার আমার কুপবৃত্তির প্ররোচনা যখন নাকি তুমি আমি শয়তানের দোকা করিয়া, শয়তানের কথা মতো গুনার কাজ করিয়া ফেলাই, নামাজ ছেড়ে দেই, রোজা ছাড়িয়া দেই, এইভাবে গুনার কাজের মধ্যে লিপ্ত হইয়া যায়, তখন বন্ধুরা আমার, তোমার আমার সুরাতটা যদিও মানুষ, ভিতরটা মানুষ থাকে না। ভিতরটা বাহায়েম চতুর্থ পদ জানোয়ারের থেকে আরো নিকৃষ্ট হইয়া যায়। যদি বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি এই জন্য তাকাইলে কইতে পারে কার মধ্যে কোন সমস্যা আছে। রুমাল দিয়ে দিল্লির মসজিদে আপনার এইভাবে ইমামতির জন্য অনেকে বলতেছে, হুজুর আপনার চেহারা মোবারক আমরা দেখতে পারি না, আপনি এইভাবে রুমাল দিয়ে ঢাকিয়ে কেন যান, আমরা একটু চেহারা মোবারক দেখবো। তখন ওই ব্যক্তির আপনার চেহারার উপরে হুজুরের রুমালটা ছেড়ে দিচ্ছে, চিৎকার মেরে তিনি বেরোস হয়ে গেছে। জিজ্ঞাসা করছে, বলে কি সমস্যা কি? বলে হুজুর রুমাল যখন আমি মাথায় দিয়েছি, দেখতেছি মানুষের সংখ্যা খুব কম, দেখি শিয়াল, বেলারে আনরে নিয়ে বান্দর, শ্রীগাল, শুয়ারে ভরা। বেলারে আনরে নিয়ে দেন। ইয়ামা ইউনফাকু বিসসুরি ফাতাতুনা আফওয়াজা, সূরা নাবার আয়াত। এই আয়াতে তাফসীর করে দেখেন। তাফসীরে কাবিরে মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে যেই গুনাহ করবে এইভাবে 10 গুনার কারণে 10টা সূরাত পশুর কিয়ামতের ময়দানে, কবরে যাওয়ার পর কিয়ামতের ময়দানে যে কোনো সময় হয়ে যাইতে পারে। বন্ধুরা আমার, ভাইরা আমার, যার হারাম খাওয়ার অভ্যাস থাকবে সে শুকরের সূরাত হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, যার বান্দামি টন্ডামি করে না, একজনের সাথে একজনের লাগাই দেয়, পেছপা যায়, খালি বান্দামি টন্ডামি আছে কি নাই সমাজের মধ্যে? আছে।
তারা বান্দরের দেখ সুরাতে নাম্বার। উঠবে, যেরকম নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। মানুষকে যারা কষ্ট দেয় তারা সাপের সুরাতে উঠবে। ও বন্ধুরা আমার ভাইরা আমার, যারা আপনার চোখের খেয়ানত করে, চোখের জুনা করে, আপনার জিনা ব্যভিচার গান বাজনার মধ্যে লিপ্ত থাকে, কিয়ামতের ময়দানে তাদের চক্ষু দুইটা আপনার মহিলাদের শরমগার মতো হয়ে যাবে, রক্ত পুষ বের হইতে থাকবে। আবার এই জিনাকার ব্যভিচারী নারীদের আপনার চক্ষু দুইটা পুরঙ্গের মতো হয়ে যাবে এবং রক্ত পুষ বের হইতে থাকবে। কিয়ামতের ময়দানে মানুষ তাদের দুর্গন্ধে অস্থির হইয়া যাবে। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है, जिससे दुनिया از خدا داخل بودن نکم عاشان اقرفر زندزان نمیگویم که از دنیا جدا باش بهر کاره که باشی মনসুবের এতগুলো সাহস টাকা গান চুপ করতে গেল মনসু ভাই বন্ধুরা আমার ভাইরা আমার, রাতের হাকিকত সম্পর্কে তুমি আমি বেখবর। আল্লাহর ওলিরা বলেন বাইসের পানি থেকে কিছু কইলো না। সরবে সরদার খাবদা আকে বেদার রপ্তা 10টা 14 10টা 15 দুনিয়াতে যারা আমরা আছি সবাই আমরা দুনিয়ার ঘুমের মধ্যে বিভোর। যারা কবরে চলে গেছে আজকালের সাথে সাক্ষাৎ হয়েছে, বন্ধুরা তাদের ঘুম ভেঙে গেছে, কিন্তু তাদের ঘুম ভাঙলে কোনো লাভ আর হবে না। কথা ঠিক না ঠিক? জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি তারা সাক্ষী স্বপ্নে দেখে জিজ্ঞাসা করছেন, হুজুর আল্লাহ কি আপনাকে মাফ করেছেন? বলে মাফ করেছে। বলে ভয়াবহ পরিস্থিতি কি হয়েছে হুজুর একটু জানান। বলে ভয়াবহ পরিস্থিতি, বড় ভয়াবহ। আজ আরেকটা কোন বলে হুজুর আপনার কোন আমলের কারণে আল্লাহ মাফ করেছেন? হুজুর বলতেছে আমি কুরআনুল কারীমের তেলাওয়াত করেছি, এই কারণে আল্লাহ মাফ করেছেন। বলে সুবহানাল্লাহ। এইজন্য হাফেজের কদর করবেন, তাদের পাঠ ধুলি নেবেন। যারা হেফজখানায় পড়ে ছাত্র, পারলে একজন ছাত্রের আপনার এতিমের আপনার ভরণ পোষণের দায়িত্ব নিবেন। কবরে গেলে এটাই কাজ।